এবার আসরে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে চলছেন ম্যাচের পর ম্যাচ রাফিনহা। সর্বশেষ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচেও তিনি 3টা গোলে সরাসরি জড়িত ছিলেন। বার্সেলোনা জিতেছে 4-0 গোলে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে, যেখানে 3টা গোল এসেছে রাফিনহার ছোঁয়াতে। এর মধ্যে একটা গোল তিনি করেছেন, 2টা গোলে অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত তিনি 19টা গোলে সরাসরি জড়িত, যার মধ্যে তিনি গোল করেছেন 12টা এবং অ্যাসিস্ট করেছেন 7টা। সব মিলিয়ে সর্বসাকুল্যে চলতি মৌসুমে রাফিনহা এখনো পর্যন্ত মোট 52টা ম্যাচ খেলেছেন। 52টা ম্যাচে 55টা গোলে তিনি সরাসরি জড়িত। 33টা গোল করেছেন, 22টা অ্যাসিস্ট করেছেন। 52 ম্যাচে সরাসরি তিনি 55টা গোলে জড়িত। এটা অবশ্য বার্সেলোনা এবং ব্রাজিল দুইটা জায়গাতে মিলে, মানে দুইটা দলের হয় তিনি পারফর্ম করেছেন এবারের মৌসুমে। বার্সেলোনা তো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে একবার দিয়ে রাখলো, তারা স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের পথেও রয়েছে, কোপা দেল রের শিরোপা জয়ের পথেও রয়েছে। সেখানে তারা ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে, মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তো বার্সেলোনার সামনে যে সুযোগগুলো রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার বিভিন্ন টুর্নামেন্টে, সেগুলো যদি তারা হতে পারে এবং রাফিনহা যে পারফরম্যান্স ইতিমধ্যে দেখিয়েছেন সেটা পুরোটা না হলেও সেটার অর্ধেকও যদি তিনি ধরে রাখতে পারেন মৌসুমের বাকিটা সময়, তাহলে কিন্তু ব্যালন ডিওর সেটা রাফিনহার হাতে ওঠাটা বলা যায় যে নিশ্চিত হয়ে যাবে। মানে বার্সেলোনা যদি সফল হয়, ওই সফল হওয়ার সাথে সাথে রাফিনহার নামে আসলে ব্যালন ডিওরটা বলা যায় যে হয়ে যাবে।